শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও ছাত্রদলের মধ্যে সংঘাতের দৃশ্য এটি। হাতাহাতি লাঠালাঠি থেকে ককটেল বিস্ফোরণে ভীতি তৈরি হয় পুরো শহর জুড়ে। দুই পক্ষের সংঘর্ষের সময় পরিস্থিতি ছিল এমন। 22 ডিসেম্বর সন্ধ্যার ঘটনা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার প্রতিবাদ ও খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলির প্রতিবাদে শরীয়তপুর শহরের চৌরাঙ্গি এলাকা দিয়ে বিক্ষোভ নিয়ে যাচ্ছিল এনসিপি। মিছিলের মধ্যে এক ছাত্রদল কর্মীর মোটরসাইকেল ঢোকা নিয়ে কথা কাটাকাটি থেকে উত্তেজনা তৈরি হয়। একসময় ককটেল বিস্ফোরণ ঘটানো হলে আহত হন অন্তত 5 জন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তবে এই ঘটনার জন্য পরস্পরকে দুষছে দুই পক্ষ। মূল ঘটনা হলো যে আজকে ওই যে হাদি হত্যার প্রতিবাদে সর্বদলীয় একটা মিছিল করার কথা, সর্বদলীয়। তাহলে আমাদের কিছু কিছু বিচ্ছিন্ন আমাদের একটা প্রোগ্রাম ছিল, তারেক রহমান যেহেতু 25 তারিখ আসতেছে, এটা আমাদের আনন্দের মিছিল ছিল। তো ওই জায়গার থেকে আমরা এই জায়গায় অ্যাটেন্ড করবো। তাহলে আমরা আসলাম ভাই আমাদের বলে একের দানেশ্বর কান্ডারি, তার বাসায় গেছি, তার থেকে অনুমতি নিয়ে আমরা আসতেছিলাম। আরও ছোটো ভাইরা 2-3টা ছোটো ভাই চলে আসছে। ওরা ওই জায়গায় আগের যে আগের হয়তো বা কিছু দ্বন্দ্ব থাকতে পারে বা কি এটা জানি না। ওরা আমাদের ছাত্রদল বইলা আমাদের উপরে হামলা করছে, আমাদের ছোটো ভাইদের উপরে হামলা করছে। আমরা সে হাঁটতে পারি নাই। এই জায়গায় এনসিপি যারা ছিল, ঠিক আছে, ছাত্রদলের কর্মী নিয়ে ওরা প্রোগ্রাম করতেছে। তারপর আমরা আসছি, আমরা আসা থাকা অবস্থায়ও ওরা বইলা যে ছাত্রদলের কর্মী বইলা ওর উপরে হামলা করছে। তারপর হামলা করার পরে আমরা বলছি যে এটা মিউচুয়াল আসেন, যেহেতু এটা স্বৈরাচার সরকার নাই, তো আমরা সবাই যোদ্ধা তারা এটা নামাই না আমাদের আমরা যেহেতু 5 জন আসছি, প্রথম অবস্থায় মোটরসাইকেল টান দিয়ে আসছি, আরও লোকজন সবাই আসতেছিল। আসার আগেই তারা আমাদের এই যে ওর গায়ে হামলা ঘুষি লাগছে, আরও আমাদের অনেক ঘুষি লাগছে। তখন অনেকে ছিল। তখন আমাকে লোকজন ফোন দিয়েছে যে আসেন, এই জায়গায় একটা ঝামেলা হচ্ছে, আমরা আসেন। যেটা মিউচুয়ালের মধ্যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যে আপায় আছে, তারপরে টিপু মাদবর ভাই আছে, সদর উপজেলা আছে, বিএনপির সেক্রেটারি আসছে। তারপর আমরা একটা মিউচুয়ালের মধ্যে আসছি, কারণ মিউচুয়ালের মধ্যে আছে প্রশাসন আসছে। যে আমাদের যে আমরা সর্বদলীয়, এটা আমরা একটা কোনো দলের ব্যানারে না, সর্বদলীয় মিলে আমরা যে হাদির হত্যার বিরুদ্ধে আমরা একটা প্রোগ্রাম করার কথা ছিল। ঠিক আছে, ছাত্রদলের আমরা এখনো জানতে পারি না যে কি জন্য এটা হামলা করলো। এখন আমরা পরে জানাতে পারবো যে কি জন্য আসলে হামলা করা হলো, কি জন্য দুঃখজনক। একটি ছেলে আমাদের মিছিলের ভিতরে একটি মোটরসাইকেল নিয়ে ঢুকে গিয়ে আমাদের মধ্যে থাকা একটা ছেলেকে হামলা করে। পরবর্তীতে সবাই তাকে জড়ো করে ধরে ফেলে। পরবর্তীতে আমি ওখানে যে ওই ছেলেটাকে সাথে করে নিয়ে আসি, যাতে করে ওকে কেউ আঘাত করতে না পারে। আমরা ভেবেছিলাম প্রথমে এটা হয়তো কোনো সন্ত্রাসী বা আমাদের উপরে হামলা করা, নির্দিষ্ট কারো উপরে হামলা করার চেষ্টা করে, এরকম কেউ হতে পারে, এটা সন্দেহ করে আমরা তাকে আর ছেড়ে দেইনি, তাকে সাথে করে নিয়ে এসেছি। ছেলেটা পরিচয় দিয়েছে সে ছাত্রদলের সোহেলের ভাই ব্রাদার, অথবা ওই যে জাকির আছে ছাত্রদল, ওর নাকি চাচাতো ভাই না যেন কি ভাই, এটা বলেছিল। পরে আমরা ভাবলাম যেহেতু সে ছাত্রদলের ভাই ব্রাদার, তাইলে আমরা ওকে সাথে করে নিয়ে যাই। আগে তো পরিচয় জানতে হবে যে ও আসলে সোহেলের কেউ হয় কিনা। এরপরে সোহেলরা আসার পরে সাথেই সোহেল এখানে জায়গায় দাঁড়ায় থেকে ওর সাথে থাকা অন্যান্য কর্মীরা এসে হুটহাট করেই আমাদের উপরে হামলা করে বসে। স্থানীয় দেশীয় দাও, তারপরে রামদা, এরপরে হচ্ছে ওই যে আপনার লাঠি সোটা, স্টিলের রড, হ্যাঁ, এরপরে হচ্ছে বোমা টোমা নিয়ে চৌরঙ্গির মোড়ে হামলা করে আমাদের উপরে। আমরা অনতিবিলম্বে এই ধরনের ঘটনা থেকে তারা বিরত থাকুক এই দাবি জানাই সবার প্রতি, এবং প্রশাসনের কাছে এটার সুনির্দিষ্ট বিচার এবং এর সঠিক তদন্ত মাধ্যমে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। ওই এনসিপির নেতা সবুজ আপনার উত্তর দিক থেকে আমাদের থানার এদিক থেকে আসতেছিল, কোর্ট কাছারির দিকে যাচ্ছে। চৌরঙ্গি মোড়ে যখন আসছে, একটা মোটরসাইকেল তার ওই যে রেলির ইয়েতে একজনের গায়ে লাগা নিয়ে তাদের মধ্যে একটু হাতাহাতি হয়েছিল। পরে সে পরিচয় দিচ্ছে যে ছাত্রদলের রাজনীতি করে। এই নিয়ে আমাদের লোকজন ছিল এখানে, স্থানীয় বুঝাই শোনাই দিয়ে দিছে। কিন্তু কিছুক্ষণ পরে আবার তারা এখানে ওরা আসছে যে আমাদের নেতার উপরে হাত উঠেছে। এই নিয়ে তাদের মধ্যে একটু দাওয়া পাল্টা হয়েছিল, আমরা বুঝাই শোনাই দিছি। পরবর্তীতে ধরেন যে আরও আধা ঘন্টা পরে আবার আইসা ওরা আরেকটা লোকজন শূন্য আসছে। আইসা আমরা চৌরঙ্গিতে ছিলাম, পরিস্থিতি খুবই শান্ত। দুই পক্ষরা স্থানীয় তাদের দুই পক্ষের সাথেও আমি কথা বলেছি।
কিন্তু যখন আসছে এই চৌরঙ্গির থেকে পশ্চিম দিকে একটা রোড আছে, দেখেন আপনার ওই স্বর্ণ ঘোষ রোডটা আর কি, ওইটার ওই মাথায় তারা আবার ঢুকতেছিল। ওইখানে ওই যে রাস্তা নির্মাণাধীন দেখেন ইট টিট আছে, তো তারা মনে হয় কয়েকটা ইট মারছিল, ওইদিকে তারাও ইটের মারছিল এই গলির ভিতরে, বাট এটা কোনো মেইন রোডে নয়। তো ওইখানে আমরা একটা শব্দ শুনছি, এখন তারা বলতেছে যে ককটেল ফুটছে আর কি। এটা আমরা এখনও এই যে সন্ধ্যার পরে বা কোথায় ফুটছে ওইটা তো আপনার ভিতরে গলির ভিতরে, সেটা আমরা এখনও তথ্য পাইনি আর কি। আমাদের দাওয়া খাইয়া চলে গেছে, আমাদের তো যে চৌরঙ্গিটা আমাদের নিয়ন্ত্রণ আছে, রোড ক্লিয়ার আছে, কোনো নাই। এখন গ্রামের ভিতরে ওইদিকে যদি কিছু হয়ে থাকে সেই দিকেও আমি আমার পার্টি নিয়ে ঘুরে আসছি, কাউকে পাইনি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।